মেসির এরকম পারফরমেন্সের পর, মেসির প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকের পর রোনালদোর এই পারফরমেন্স আরো হতাশার জন্ম দিচ্ছে পর্তুগাল সমর্থকদের মনে। আমার আই থিঙ্ক, আমার কাছে যতটুকু মনে হয়, আমি পুরো ম্যাচটাই দেখছিলাম, আসলে একেবারে নিষ্প্রভ ক্রিস্টিয়ানো রোনালদো। মানে ক্রিস্টিয়ানো রোনালদোকে আসলে খুঁজে পাওয়া যাচ্ছিল না পুরো ম্যাচে। আমার মনে হয় কমেন্টেটররাও আসলে ক্রিস্টিয়ানো রোনালদোর নাম নিতে পারছিলেন না, যে তার নামে যে তার সম্বন্ধে যে কিছু বলবে সেটাও কিন্তু বলতে পারছিলেন না, কারণ তিনি সেভাবে বলই পাচ্ছিলেন না। এবং তিনি যতটুকু ছিলেন আমার মনে হয় অফসাইডের দাঁড়িয়েছিলেন। হয়তোবা এটা একটা ট্যাকটিস যে কোচের, যে তার জন্য হয়তোবা আরো ৩-৪ জন কঙ্গো ফুটবলার ডিফেন্সরা তাকে দেখছিল, বা বাকি ফুটবলাররা যারা রয়েছে, নেভেস বা যদি বলি একই সাথে ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, এরা হয়তো সুযোগ পেয়েছেন আর একটু ছড়িয়ে খেলার সুযোগ পেয়েছেন, তবে সেটা কিন্তু হয়নি, সেই সুযোগ কিন্তু কাজে লাগাতে পারেনি ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু যদি কোনো মেজর টুর্নামেন্টের কথা বলি, মেজর খেলা টুর্নামেন্টে কিন্তু 10 ম্যাচ ধরে কিন্তু তিনি এই গোললেস, আসলে তিনি গোলের দেখা পাচ্ছেন না। এবং একই সাথে ক্রিস্টিয়ানো রোনালদোর যে পারফরমেন্স, তিনি আসলে আসলেই হতাশার জন্ম দিয়েছে। আজকের এই ম্যাচে যদি বলি যে ডিআর কঙ্গোর সাথে ড্র করেছে, হয়তোবা বল দখলে অনেকটা এগিয়ে ছিল, 70-এর উপরে, 70% উপরে যদি বল দখলে ছিল পর্তুগাল। বাট সেই খেলায় কিন্তু সেই ছন্দটা ছিল না। বারবার মনে হয় যে ছন্দহীন একটা ম্যাচ খেলছে, যে যার মতো হয়তো বল পায়ে নিয়ে দৌড়াচ্ছে। মানে যেই ডট, কানেক্টিং দ্য ডট, সেটা কিন্তু আসলে পর্তুগালের ফুটবলের মধ্যে ছিল না। এবং ক্রিস্টিয়ানো রোনালদোর কথা বলে, তিনি কিন্তু আসলে আমার মনে হয় যে বয়সের যে ভার সেটা স্পষ্ট, এবং তারও এটা মাথায় রাখা উচিত এবং কোচেরও মাথায় রাখা উচিত। যদি পর্তুগাল এই দলটাকে বিশ্বকাপের দিকে চিন্তা ভাবনা করতে হয়, সেই জায়গায় কিন্তু আমার মনে হয় কিছুটা ছাড় দেওয়া উচিত। হয়তোবা ক্রিস্টিয়ানো রোনালদোকে প্রয়োজনে নামানো উচিত। সবসময় আসলে পুরো 90 মিনিট খেলার মতো ফিটনেস আসলে ক্রিস্টিয়ানো রোনালদোর নেই এই মুহূর্তে। আমি যদি একজন ক্রিস্টিয়ানো রোনালদো ভক্ত, বাট আমার কাছে মনে হচ্ছে যে ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য আসলে এই দলটা আরো ফরওয়ার্ড লাইনে আরো অনেকটা পিছিয়ে যাচ্ছে। যদিও শুরুতেই কিন্তু একটা গোল করেছিল জোয়াও নেভেস, কিন্তু এবং সেই আনন্দ কিন্তু প্রথমার্ধেই শেষ হয়ে যায়, কারণ ডিআর কঙ্গো কিন্তু প্রথমার্ধের ইনজুরির সময় গোল করেছে, দারুণ একটা গোল করেছে ভিজা। গোলের দেখাও পেয়েছে আজকে এবং প্রথম পয়েন্টও পেয়েছে বিশ্বকাপে আজকে। এবং ম্যাচে দেখছিলাম যে ক্রিস্টিয়ানো রোনালদোকে যে ডিসরেসপেক্টফুল আচরণ করা হচ্ছে তার দিকে, কঙ্গো সমর্থকরা কিন্তু সে যায় মেসি মেসি আসলে স্লোগান দিচ্ছে, কিন্তু রোনালদো কিন্তু তাদের রিয়াক্ট করেনি, কারণ তিনি বুঝতে পেরেছেন যে আসলে এই জায়গায় রিয়াক্ট করার কিছু নেই, কারণ তিনি যে পারফরমেন্স করেছেন সেটা আসলেও দলের জন্য উপযোগী না। ম্যাচ শেষে রবার্তো মার্তিনেজেরও আসলে দেখছিলাম যে তিনিও ততটা সন্তুষ্ট না, আসলে সন্তুষ্ট হওয়ার কথাও না, কারণ দলের যে পারফরমেন্স, এই পারফরমেন্স মানে আই থিঙ্ক আমার মনে হয় না কোয়ার্টার ফাইনাল যেতে পারবে কি সন্দেহ আছে এই পারফরমেন্স যদি থাকে।